এখন কি বলবি যে বৌদি আমাকে দিয়ে কাজ করাচ্ছে, তাই জন্য আমি আর ভাবলাম যে থাক, ঠিক আছে। হ্যাঁ, বাসন মাজবি, না হলে তো খেতে দেবো না। দেখ সবজি কেটেছি, ফুলকপি। এটা কি? বেগুন ভাজা হবে। বেগুনটা আবার কানা, জানিস? একেও কানা, তাকেও তুই খেয়ে নিচ্ছিস? বল যে ওর চোখ কোথায়, চোখই নেই, সে কানা কি করে হয়? আজ অফিসটা চলেই যায়। কেন? ফুলকপি বেগুন ভাত থেকে অফিসে গিয়ে আমি বিরিয়ানি খাবো। যা যা, অফিস চলে যা। আজকে রান্না বান্না ফুলকপি আলু দিয়ে পোস্ত করব একটু ঝুরঝুরে করে, আর পনির আলুর ডালনা, বেগুন ভাজা। ভাত তো হয়ে গেছে এদিকে, আর রনর ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে এই মিষ্টি মিষ্টি আলু পনিরের ডালনা আমাদের বাড়ির সবার খুব প্রিয়। পনিরগুলো ভেজে সব সময় আমি গরম জলে ডুবিয়ে রাখি। সকাল থেকে রাত অবধি এই তরকারির প্রত্যেকটা পনির নরম থাকে। আলুটা অল্প করে ভেজে তাতেই আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো বেটে দিয়ে দিলাম। কষা হয়ে গেলে জল ঢেলে দেবো। না, কেন? যখন স্কুল খুলবে তখন টাঙাবে। স্কুল কবে খুলবে? অনেক 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 আগে। আগে না, পরে। এরপরে যেটা বানাবো এটা আমার শীতকালের ভীষণ ফেভারিট রেসিপি। ফুলকপি আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে ভেজে নিলাম। তারপরে তেল গরম হলে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলো, এবং তারপরে দিয়ে দেবো পোস্ত বাটা। আর ব্যাস, তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু আলু ফুলকপির পোস্ত। এটা কিন্তু একদম শুকনো শুকনো আর ঝালঝাল হয়। গরম ভাতে যা লাগে না, আহা! রান্না করতে যত ভালো লাগে তার পরের কাজটা করতে ঠিক ততটাই গায়ে জ্বর আসে আমার। কিন্তু রান্নার মতোই ইম্পর্টেন্ট এই কাজটাও, না হলে রান্নাঘরের যে কি অবস্থা হয়। আর এখন তো এটা আমার নতুন রান্নাঘর, আমার নিজের রান্নাঘর, যত্ন তো করতেই হবে। দিনের বেশিরভাগ সময়টা তো আমাদের এখানেই কাটে, তাই না? এই দেখো আজকের আমার রান্না বান্না। চলো এবার দীপকে আর রনকে একসাথে খেতে দেবো, দিয়ে আমি যাব চান করতে। দীপ আজকে অফিস যাবে। কি করে গায়ে শক্তি হবে? শুধু ওই শুধু শুকনো ভাত, ডিম ভাত রং খেলে হবে নাকি? আরো তো খাবার খেতে হবে, একটু তো সবজি টবজি খেতে হবে, মাছ খেতে হবে। হাতাটা গুটিয়ে নাও। ওলে বাবা রে, বাবা হাত চেটে চেটে খাচ্ছো? বাহ, দুজনেরই একদম খাওয়ার ফিনিশ।